নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো রেসিপিটার নাম হলো শুকনো পালং অথবা শুকা পালং। প্রথমেই আমি পালং শাকগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দেবো ঝুড়িতে ঝরাতে। এরপর আমি কী নেবো, একটা জায়গায় নিয়ে নিচ্ছি বড় দুটো পেঁয়াজ, বেসন এবং টমেটো, তার সাথে আছে আদা এবং টমেটো বাটা। কড়াইতে ভালো করে তেল দিয়ে সাদা জিরে এবং রসুন ফোড়ন দিয়ে দিতে হবে। তারপর আমি পেঁয়াজটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এতে টমেটো দিয়ে দিতে হবে। টমেটোটা নাড়াচাড়ার পর তারপরে বাটা মশলাটা দিয়ে দিতে হবে। ভালো করে বাটা মশলাটা দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে ভালো করে কষাতে হবে এবং ভালো করে কষিয়ে যাওয়ার পর এখানে কী করে নেওয়া হয়েছে, 1 চামচ হলুদ, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো এবং নুন ভালো করে দিয়ে তাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর এখানে বেসনটাকে দিয়ে দিতে হবে, অথবা আপনারা ছাতুও ব্যবহার করতে পারেন। ভালো করে নাড়াচাড়ার পর এখানে শাকটাকে দিয়ে দিতে হবে। তো শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়ার পর ঢাকা দিয়ে দিতে হবে কড়াইয়ের ঢাকনিটাকে। স্বভাবতই জানা যায় যে পালং শাক থেকে প্রচণ্ড জল বেরোয়। তো এখানে জল বেরোনোর পর শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবারে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে শুকিয়ে এলে পরিমাণ মতন চিনি দিয়ে নামিয়ে নিতে হবে। তো এখানে আমার রেসিপিটা রেডি হয়ে গেল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ।